চার ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। এর মধ্যে একটি হচ্ছে আল আরজা ও আল আওরা ও আল বাইয়িন আওয়ারুহা, যার চোখ অন্ধত্ব, চোখে কোনো সমস্যা আছে, এই জন্য কুরবানির পশু ক্রয় করতে গিয়ে চোখের দিকে তাকিয়ে দেখতে হয়, চোখ থেকে পানি পড়ে কিনা, সে দেখতে পায় কিনা, চোখ ভালো করে তাকিয়ে দেখতে হয়। যারা অভিজ্ঞ মানুষ তারা খুব ভালো করে চোখ দেখায়, একটু উঠিয়ে চোখের পাতা উঠিয়ে তারপরে দেখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্ধত্ব স্পষ্ট সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না, কোরবানি পরিপূর্ণ হবে না। যেই পশু পায়ের সমস্যা, খঞ্চত্ব স্পষ্ট, সে হাঁটতে পারে না, এই জন্য পশু ক্রয় করতে গিয়ে একটু হাঁটিয়ে দেখতে হয়। পায়ের সমস্যা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর বলেছেন আল মারিদাতুল্লাতি আল বাইয়িনু, আল মারিদা এমন অসুস্থ, আল বাইয়িনু মারাদুহা, যার অসুস্থতা স্পষ্ট, দেখলেই বোঝা যায়, শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত, পানি পড়ছে, রক্ত পড়ছে ইত্যাদি, দেখে বোঝা যাচ্ছে অসুস্থ, পায়খানা রাস্তা দিয়ে অনেক সময় রক্ত পড়ে, পানি পড়ে ইত্যাদি, তাহলে দেখা যাচ্ছে তার অসুস্থতা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই পশু দিয়েও কুরবানি করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসীরাতুল্লাতী লা তুনকি, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না যেই পশুটা এত জীর্ণ শীর্ণ, এত চিকনা, এত জীর্ণ শীর্ণ, শুধু হাড্ডি, ঠিকমতো হাঁটতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, হাঁটলে হাঁটতে পারে না, এইরকম যদি একেবারে জীর্ণ শীর্ণ হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না।